নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, বাসন্তী পোলাও। কিন্তু না, আজকের আমার বাসন্তী পোলাওটা শুধুমাত্র বাসন্তী পোলাও নয়, সবজি দিয়ে বানানো বাসন্তী পোলাও। এর জন্য প্রথমেই আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে গাজর ভেজে নিচ্ছি। গাজরগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গাজরগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। এটা আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আবারও একটু ঘি গরম করে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার কিশমিশ। দুটো একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে রাখছি একটি প্লেটের মধ্যে। এরপর কড়াইতে আবারও কিছুটা পরিমাণ ঘি গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার থেকে ভালো গন্ধ ছেড়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপর বাসন্তী কালারটা আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নায় ব্যবহার করা হলুদ দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, চালটা কিন্তু এমনিতেই বাসন্তী কালার এসে গেছে। চালটা ভাজা হয়ে গিয়েছে। এরপর একটি কুকারের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম, তাই এখানে আমি 6 কাপ পরিমাণ জল দিচ্ছি। চাল যতটা থাকবে তার দুগুণ পরিমাণ জল দিতে হবে। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল আর কাজু বাদাম আর কিশমিশ। এরপর মিডিয়াম ফ্লেমে একটা সিটি এলেই আমি বন্ধ করে দেব। স্টিম ছেড়ে এলে কুকারের ঢাকনা খুলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর পোলাওটা আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। পোলাওটা ঠান্ডা হলেই কিন্তু দেখুন কি সুন্দর বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর এই সময় আমি ভেজে রাখা গাজর আর মটরশুঁটিগুলো মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে পোলাওয়ের চালগুলো ভেঙে না যায়। বাড়িতে গেস্ট এলে চটজলদি এইভাবে বাসন্তী পোলাও আর মাংস বানিয়ে নিতে পারবেন। আমি এখানে পোলাওটা হাঁস মাংস দিয়ে সার্ভ করছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা তা দেখতে পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।